আপনাদের মধ্যে অনেক ভাই বলেন যে ভাই ইমোতে বা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলার সময় দুপাশে কথা সহ কিভাবে স্ক্রিন রেকর্ড করব বা কল রেকর্ড করব এটা নিয়ে একটা ভিডিও দেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে সঠিক নেমে দুপাশে কথা সহ ইমোতে বা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলার সময় আপনারা স্ক্রিন রেকর্ড করতে পারবেন, কোনো ধরনের স্ক্রিন কালো হবে না বা কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। তো এই কাজটি করার জন্য ভিউয়ার্স প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদের ফোনের নোটিফিকেশন বার থেকে একটু নিচের দিকে আপনি টান দিবেন, দেওয়ার পর এখানে দেখতে পারবেন নিচের দিকে আসলে এখানে একটা সেটিং দেখতে পারবেন স্ক্রিন রেকর্ডার, বা অনেকের ফোনে আবার স্ক্রিন রেকর্ডিং নামক সেটিং থাকতে পারে। জাস্ট এই সেটিংটা কিছুক্ষণ আপনার ট্যাপ করে ধরে থাকবেন। ওকে, জাস্ট আপনারা এই সেটিংটায় কিছুক্ষণ হাত দিয়ে এভাবে ট্যাপ করে ধরে থাকবেন। ধরে থাকলে ভিউয়ার্স এখানে এই যে উপরের দিকে যে দুটো সেটিং দেখতে পারতেছেন, এই দুটো সেটিং আপনাদের বন্ধ থাকতে পারে। আপনারা আমাদের মতো এই দুটো সেটিং এখান থেকে অন করে দিবেন। যেহেতু এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে বা এই সেটিংটার মাধ্যমে আমরা স্ক্রিন রেকর্ড করতেছি, যার কারণে কিন্তু এগুলো হাইড হয়ে আছে। তবে আপনাদের যে নিচের মতো এরকম অন করতে পারবেন বা বন্ধ করতে পারবেন, ঠিক আছে? তো আপনারা যেটা করবেন, এই দুটো সেটিং, এই যে রেকর্ড ডিভাইস সাউন্ড এবং কি রেকর্ড মাইক্রোফোন সেটিং সাউন্ড, এই দুটো সেটিং এটা অন করে দিবেন। তারপর একটু ব্যাকে আসবেন। আসার পর ভিউয়ার্স আবারও হচ্ছে এই যে স্ক্রিন রেকর্ডার এই সেটিংটাই জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে যে আমাদের মতো আপনার হচ্ছে লাইট কালার হয়ে থাকবে, অর্থাৎ আমাদের এটা দিয়ে স্ক্রিন রেকর্ড হইতেছে, যার কারণে এটা কিন্তু এরকম কালার দেখাইতেছে। জাস্ট এখানে একটা ক্লিক করবেন, তাহলে কিন্তু স্ক্রিন রেকর্ড হয়ে যাওয়া শুরু হয়ে থাকবে। তারপর কিন্তু ইমোতে বা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলার সময় দুপাশের কথা সহ স্ক্রিন রেকর্ড করতে পারবেন। তবে এখানে একটি প্রবলেম হতে পারে, সেটা আমি ভিডিও শেষে বলে দেবো। তার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিও ভাই টেনে দেখলে কিছুই বুঝবেন না। ওকে, সো আপনাদের মধ্যে আবার অনেকেই কমেন্ট করবেন যে ভাই ইমোতে হচ্ছে স্ক্রিন রেকর্ড করার সময় স্ক্রিন কালো হয়ে থাকে, এই প্রবলেমটা কেন হয়, সেটা কিভাবে সলভ করবেন? হ্যাঁ, সেটাও দেখিয়ে দিতেছি। তো এই যে ক্লিক করার পর স্ক্রিন রেকর্ড চালু হয়ে থাকবে, তারপর আপনি স্ক্রিন রেকর্ড করতে পারবেন। আর যাদের স্ক্রিন কালো হয় তার কিভাবে সলভ করবেন দেখাইতেছি। ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এই যে প্রোফাইল আইকন, জাস্ট এখানে ক্লিক করবেন। তারপর এখানে পেয়ে যাবেন সিকিউরিটি এন্ড প্রাইভেসি নামের সেটিং, জাস্ট এখানে ক্লিক করবেন। তারপর আবার উপর দিকে পেয়ে যাবেন চ্যাট এন্ড কল প্রাইভেসি সেটিং, জাস্ট এখানে ক্লিক করবেন। তারপর নিচের দিকে ব্লক স্ক্রিনশট ফর কলস, জাস্ট এটা ক্লিক করবেন। ক্লিক করলে এই যে দেখুন, যদি এই সেটিংটা আমাদের মতো আপনাদের বন্ধ থাকে, তাহলে কিন্তু স্ক্রিন রেকর্ড করতে পারবেন, স্ক্রিন রেকর্ড কালো হবে না। যদি আপনাদের এরকম অন থাকে, তাহলে কিন্তু স্ক্রিন রেকর্ড করার সময় স্ক্রিন কালো হয়ে থাকবে, কোনো কিছু দেখতে পারবেন না। তো জাস্ট আপনি কি করবেন, বন্ধ করবেন। বন্ধ করার পরেও যদি কারোর সাথে কথা বলার সময় স্ক্রিন রেকর্ড কালো হয়, তাকেও আপনার সেই বন্ধুকে বলবেন তার ইমো সেটিং থেকে এই সেটিংটা বন্ধ করতে, তাহলেই আপনি স্ক্রিন রেকর্ড করতে পারবেন। তাছাড়া কিন্তু করতে পারবেন না, ঠিক আছে? তো ভিউয়ার্স এখন আসি যে কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে। আপনাদের মধ্যে আবার অনেকেই বলতে পারেন যে ভাই আপনি ঠিক যেভাবে দিয়েছেন সেভাবে করার পরও স্ক্রিন রেকর্ড হইতেছে, তবে কথা শোনা যাইতেছে না বা ভয়েস শোনা যায় না। সেই প্রবলেমটা কেন হয়? আসলে অনেক আগের কিছু ফোন আছে, সেগুলো ফোনে এই সেটিং সঠিক নিয়মে করার পরও হয়তো দেখা যাচ্ছে ভিডিওর যে স্ক্রিন রেকর্ড করবেন সেটা দেখা যাইতেছে, তবে কথা শোনা যাবে না। কারণ দুই একটা ফোনে এই ধরনের প্রবলেম হতে পারে, এটা ভাই করার কিছু নেই, ঠিক আছে? আবার হচ্ছে অনেকে বলতে পারেন যে ভাই আমাদের ফোনের এখানে এই সেটিংটা নেই, তাহলে কিভাবে অ্যাড করব? তাহলে জাস্ট আপনি সেটিংসে চলে যাবেন। আপনার ফোনের সেটিং এ যাওয়ার পর এখানে স্ক্রিন রেকর্ডার লিখে সার্চ দিবেন। ওকে, আমি দেখিয়ে দিতেছি। স্ক্রিন রেকর্ড, বা যাদের হচ্ছে স্ক্রিন রেকর্ডার লিখে সার্চ দেনা আসে, এই যে দেখুন স্ক্রিন রেকর্ডার চলে আসছে কিন্তু। ওকে, আর যদি হচ্ছে স্ক্রিন রেকর্ডার লিখে না আসবে, তারা হচ্ছে স্ক্রিন রেকর্ডিং লিখবেন, তাহলে কিন্তু সেটিংটা চলে আসবে। তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন যে কিভাবে সেটিংটা খুঁজে পাবেন, যাদের ফোনে এখানে শো করে না। আর যাদের হচ্ছে দুই একটা ফোনে এই ধরনের প্রবলেম হতে পারে, সেটিং সঠিক নিয়মে করার পর হয়তো রেকর্ড হবে, তবে কথা শোনা যাবে না। তো আশা করি বুঝতে পারছেন। এই ছিল ভিডিও, তার বেশিরভাগ ফোনেই সেটিংটা কাজ করবে। তো এই ধরনের